আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ইংলিশের বেসিক টেস্ট করবে। অর্থাৎ আমি কিন্তু এই প্রশ্নটার সম্মুখীন প্রায়শই হয়ে থাকি। সেটা হলো আমাকে অনেক স্টুডেন্টস বলে যে, "ভাইয়া আমার ইংলিশের বেসিক কেমন? আমি সেটা কিভাবে বুঝবো?" অর্থাৎ আমার বেসিক কেমন আমি নিজেই জানি না। আমি কিভাবে বুঝতে পারবো যে আমার ইংলিশের বেসিক ভালো নাকি খারাপ? তো এই ভিডিওতে তুমি যদি মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে তোমার নিজের ইংলিশের বেসিক টেস্ট করার উপায়টা আমি বলে দিব এবং এটা তোমার জন্য খুবই সহজ। তুমি নিজেকে মাত্র ৪ টি প্রশ্ন করে তুমি জানতে পারবে যে তোমার ইংলিশের বেসিক আসলে কেমন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছ। মাত্র ৪ টি প্রশ্ন তুমি নিজেকে করবে। কিভাবে? দেখো, ১ম প্রশ্ন তুমি যেটি তোমাকে করবে সেটা হলো যে ইংরেজিতে লেখা যেকোনো টেক্সট, হ্যাঁ? যেকোনো ইংলিশ টেক্সট বা লেখা পড়ে তুমি বুঝতে পারো কিনা? অর্থাৎ তুমি যদি আমি যদি উদাহরণস্বরূপ বলি, ধরো ক্লাস 9 অথবা 10, হ্যাঁ? ক্লাস 9-10 এর যেকোনো একটা ইংলিশ যে বোর্ড বইটা, ওই বইটা নিয়ে তুমি যদি একটা ইংলিশে লেখা একটা প্যাসেজ তুমি যদি পড়া শুরু করো, তুমি দেখবে যে ওই প্যাসেজটা পড়ে তুমি বুঝতে পারছো কিনা। এখন তুমি মনে করতে পারো যে আমাকে কি পুরো প্যাসেজটাই বুঝতে হবে? না, আসলে ঠিক ওরকম না। তুমি যদি একটা ইংলিশ টেক্সট বা লেখা পড়ে ওটার 60-70% ও বুঝতে পারো অথবা 50 বা 60% ও যদি তুমি বুঝতে পারো আর বাকি 30-40% নাও যদি বুঝো, তাহলেও বোঝা যাবে যে হ্যাঁ, তোমার বেসিক মোটামুটি ভালো। এটা কিসের বেসিক? ইংলিশ রিডিং এর বেসিক, যে হ্যাঁ, আমি ইংরেজি লেখা পড়ে বুঝতে পারি। বুঝতে পারলে? ইংরেজি লেখা পড়ে তুমি বুঝতে পারো। এটা কিভাবে বুঝবে? যেকোনো ইংলিশে লেখা একটা টেক্সট পড়ে ওইটার 50-60% তুমি তৃপ্তিমতো বুঝতে পারো। ঠিক আছে? তো এইটা যদি তুমি, এটা কিন্তু খুবই সহজ। তোমার হাতের কাছে যেকোনো একটা বই নিয়ে নাও। হ্যাঁ? আমার পরামর্শ হচ্ছে ক্লাস 9 এর যে বোর্ড বইটা, ইংলিশ ফর টুডে যে বোর্ড বইটা থাকে, ওটা নিয়ে ওটার একটা টেক্সট তুমি চুজ করো। তারপর ওটা তুমি পড়া শুরু করো। হ্যাঁ? মনে, মনেই পড়ো। পড়ে দেখো যে আসলে তুমি ঠিক কতটা বুঝতে পারছো। যদি অনেক ভালো বুঝো যে না আমি পুরোটাই বুঝতে পারছি, তাহলে তোমার ইংলিশের বেসিক অনেক ভালো। আর যদি দেখো যে না আমি 60% বুঝি আর কিছু কিছু বুঝি না, তাহলে মনে করবে তোমার বেসিক ভালো। হ্যাঁ, তবে আরো সেখানে ডেভেলপ করার জায়গা রয়েছে। আর যদি দেখো যে না আমি একদম পুরো কিছুই বুঝি না, 20-30% বুঝি, তাহলে মনে করবে যে না আমার ইংলিশের বেসিক আসলে ঠিক সেই লেভেলের নাই যে লেভেলে থাকলে তুমি ইংরেজিতে ভালো করতে পারবে। তোমাকে বেসিক নিয়ে কাজ করতে হবে আসলে। তো এইটা হচ্ছে তোমার রিডিং এর বেসিক কেমন সেটা টেস্ট করবে। আর আ ২য় যে প্রশ্নটা তুমি নিজেকে করবে যে, যেকোনো পরিচিত টপিকের উপর, পরিচিত টপিক, হ্যাঁ? অপরিচিত আনফ্যামিলিয়ার কোনো টপিক নিয়ে কিন্তু আমি বলছি না। যে ফ্যামিলিয়ার একটা টপিকের উপর তুমি ইংরেজিতে বানিয়ে লিখতে পারো কিনা? এখন ঠিক কতটুক বানিয়ে লিখতে পারো? এই ধরো ১০ থেকে ১৫ টা লাইন তুমি লিখতে পারো কিনা? হ্যাঁ? ১ পৃষ্ঠা ধরো। তুমি তোমার লেখার ধরন অনুযায়ী তুমি যেকোনো একটা টপিকে যে ১ পৃষ্ঠা তৃপ্তিমতো লিখতে পারো কিনা। যেমন ধরো যে মাই ফ্যামিলি, তারপরে অ্যাবাউট ইয়োরসেলফ, অ্যাবাউট ইওর ডেইলি রুটিন, এরপর হচ্ছে যেকোনো পরিচিত টপিক, মাই কান্ট্রি, হ্যাঁ? মাই ভিলেজ, মাই ডিস্ট্রিক্ট। তো এইভাবে যে জিনিসগুলো খুবই কমন তোমার চারপাশে, হ্যাঁ? যে একটা টি স্টল, হ্যাঁ? ট্রি প্লান্টেশন, অর্থাৎ ছোট যে পরিচিত টপিকগুলো রয়েছে, সেগুলোর উপর তুমি যদি ইনস্ট্যান্ট কোনো রকম মুখস্থ না করে বানিয়ে ১০ থেকে ১৫ টা লাইন লিখতে পারো, হ্যাঁ? তাহলে বুঝবে যে তোমার রাইটিং এর বেসিকও ভালো আছে। এখন তোমাকে যে একদম একাডেমিক রাইটারদের মতো সেই ধরনের লেখা লিখতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। মোটামুটি সিম্পল সেন্টেন্সে হলেও যে হ্যাঁ, আমি এই রিলেটেড ১০ থেকে ১২ টা কারেক্ট সেন্টেন্স আমি লিখতে পারছি, তাহলে বুঝবে যে না তোমার ইংলিশ রাইটিং এর বেসিকও যথেষ্ট ভালো রয়েছে। আর তুমি যদি একেবারেই লিখতে না পারো, যে ১-২ লাইনও লিখতে পারছো না, তাহলে মনে করবে যে তোমার বেসিক অনেক খারাপ। তোমাকে ইংলিশ নিয়ে কাজ করতে হবে। আর এবার আসো তুমি তোমার লিসনিং এর বেসিক কিভাবে টেস্ট করবে? দেখো যে তুমি ইংরেজি শুনে বুঝো কিনা, বিশেষ করে ব্রিটিশ আমেরিকান, অর্থাৎ ব্রিটিশ আমেরিকান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, হ্যাঁ, নেটিভ স্পিকার যারা, ইংরেজি যাদের মাতৃভাষা, তাদের কথা শুনে তুমি বুঝতে পারো কিনা। এটা একটু তুমি নিজেকে প্রশ্ন করো যে আমি যখন বিবিসি, বিবিসি বাদ দিলাম, ধরো ইউটিউবে অনেক কন্টেন্টস আছে যেগুলো
ব্রিটিশ বা আমেরিকানরা বানায়, আমেরিকান কন্টেন্ট ক্রিয়েটর্স বা ব্রিটিশ কন্টেন্ট ক্রিয়েটর্স, এদের বানানো কোনো একটা ভিডিও দেখে তুমি আসলে বুঝতে পারো কিনা, ঠিক আছে? তো এই যেমন ধরো আমি উদাহরণস্বরূপ বলি, যেমন মিস্টার বিস্ট যে ভিডিওগুলো বানায়, তুমি সেগুলোর ইংলিশটা শুনে বুঝতে পারছো কিনা, হ্যাঁ? অথবা তোমার ওই ডরম্যান ভিডিওস অথবা ড্রামাটাইজ মি নামক একটা চ্যানেল রয়েছে। তো এই যে মানে ইংলিশ ইউটিউবার যারা, এদের তুমি ভিডিওগুলো দেখে তৃপ্তিমতো বুঝো কিনা, ঠিক আছে? তো তুমি যদি দেখো যে না, আমি নেটিভ স্পিকারদের কথা শুনে 100% বুঝি না, বাট অ্যাট লিস্ট 60-70% আমি বুঝতে পারি, তাহলে বুঝবে কি যে তোমার ইংলিশের লিসনিং এর বেসিকও ভালো আছে, ঠিক আছে? তাহলে আর যদি দেখো যে না, একদম কিছুই বোঝো না, মাঝে মাঝে দুই একটা ওয়ার্ড বুঝো, তাহলে বুঝবে যে না, আমার ইংলিশের বেসিক ভালো না, আমাকে বেসিক নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। তো ঠিক আছে, দেখো এখন তুমি আহ, তোমার স্পিকিং এর বেসিক, ঠিক আছে? তুমি স্পিকিং এর বেসিক, তুমি কথা বলতে পারো কিনা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আমি স্ক্রিনে ওটা দেখাতে পারছি না, ওটা আমি লিখিনি। তো 4 নম্বর যেই প্রশ্ন নিজেকে করবে সেটা হলো যে তোমার ইংলিশের যে কোনো একটা পরিচিত টপিক নিয়ে তুমি 2 থেকে 3 মিনিট ইংরেজিতে কথা বলতে পারো কিনা। তুমি যদি দেখো যে হ্যাঁ, আমি 2 থেকে 3 মিনিট কথা বলতে পারি, অর্থাৎ তোমাকে যে একদম অনেক কঠিন কঠিন ওয়ার্ডস বা ভোক্যাবস অথবা সেন্টেন্স ব্যবহার করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? তুমি যে নর্মাল ইংরেজি বাক্য ব্যবহার করেও কোনো একটা পরিচিত টপিকে 2-3 মিনিট কথা বলতে পারো কিনা, এটা একটু নিজেকে যাচাই করে দেখো। যদি দেখো যে না, আমি ভেঙে ভেঙে হলে ভুল করে হলে কথা বলতে পারি, তাহলে বুঝবে যে না, তোমার ইংলিশের বেসিক ভালো। আর যদি দেখো যে না, একদমই পারি না, আমি 1-2টা বাক্য বলতেই পারছি না, তাহলে বুঝবে যে না, তোমার ইংলিশের বেসিক যথেষ্ট খারাপ আছে। তো এইভাবে তুমি 4টি প্রশ্ন নিজেকে করে তুমি কিন্তু তোমার ইংলিশের বেসিক যাচাই করতে পারবে। আমি আবারও একটু তোমাকে আহ, কি বলবো, যে আবারও আমি রিভিউ করে দিচ্ছি যে কোন 4টি প্রশ্ন আসলে। প্রথমত হচ্ছে, তুমি রিডিং এর বেসিক টেস্ট করবে কিভাবে, যে যে কোনো একটা ইংলিশে লেখা, হ্যাঁ, যে কোনো বই থেকে ইংলিশে লেখা একটা টেক্সট পড়ে দেখবে যে ওটার 60-70% তুমি বুঝতে পারো কিনা। যদি বুঝতে পারো তাহলে তোমার রিডিং এর বেসিক আলহামদুলিল্লাহ অনেক ভালো। এরপরে তুমি যে কোনো পরিচিত টপিকে বানিয়ে 10 থেকে 15টা লাইন লিখতে পারো কিনা। এরপর হচ্ছে যে নেটিভ স্পিকারদের কথা শুনে তুমি 100% না বুঝলেও অ্যাটলিস্ট 50-60% শুনে বুঝতে পারো কিনা। এবং ফাইনালি, যে তুমি যে কোনো একটা পরিচিত টপিকে 2-3 মিনিট ইংরেজি বলতে পারো কিনা। তো এই 4টা বিষয় যদি তুমি নিজেকে প্রশ্ন করো, যদি তুমি দেখো যে না, আমি প্রত্যেকটা জায়গায় আমাকে 50-60% আমার ভালো, হ্যাঁ, 60% আমি বুঝতে পারি, পারফর্ম করতে পারি, তাহলে বুঝবে যে তোমার ইংলিশের বেসিকও অনেক ভালো। তুমি আইএলস, টোয়েফেল, পিটি, জিআরই যে কোনো ধরনের এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য ফিট আছো তুমি। বেসিক নিয়ে তোমাকে কাজ করতে হবে না, তুমি অ্যাডভান্স লেভেল থেকেই তোমার ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারবে। আর যদি দেখো যে না, আমার স্কোর অনেক খারাপ হচ্ছে, যে আমি 10-20% বুঝতে পারছি বা পারফর্ম করতে পারছি প্রত্যেকটা সেকশনে, তাহলে বুঝবে যে না, আমার বেসিক আসলে ঠিক তেমন ভালো না। তোমাকে বেসিক নিয়ে কাজ করতে হবে। এইটা হলো একদম সহজ বুদ্ধি, ইনস্ট্যান্ট বোঝার যে আমার ইংলিশের বেসিক কেমন। আর তুমি যদি চাও যে কোন কোন লেসনগুলো বা কোন কোন জিনিসগুলো জানলে বুঝতে পারবে তোমার বেসিক কেমন, তাহলে কমেন্টে জানাতে পারো, আমি সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। সেখানে আমি আরো একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই এই বিশেষ বিশেষ এই ধরনের লেসনগুলো যদি তোমার জানা থাকে, তাহলে তুমি তোমার ইংলিশের বেসিক ভালো করতে ভালো আছে। আর যদি দেখো এই লেসনগুলো তুমি জানো না, তাহলে তোমার ইংলিশের বেসিক ভালো নাই। আজকে যে 4টি প্রশ্ন করতে বললাম, এটা হলো একদম রেজাল্ট তোমার, হ্যাঁ, মানে ওভারঅল তোমার জানার রেজাল্ট হচ্ছে এই 4টা প্রশ্ন। বাট তুমি যদি চাও যে কোন কোন লেসন, কোন কোন বিষয়গুলো জানলে ইংলিশের বেসিক ভালো হবে, সেটা তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু সেটা নিয়েও তোমাকে একটা ভিডিও বানিয়ে দিব। তো আহ, আজ এ পর্যন্তই। আর আমরা এখন দীর্ঘদিন কিন্তু ভিডিও বানানো বন্ধ রেখেছিলাম, আমি আসলে সময় পাই না। তো তারপরও এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা যারা ক্ষুদ্র এই চ্যানেলটি ভিডিও কিছুটা দেখেছো বা দেখো, তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তাহলে আমি এখন থেকে আমার যে অবসর সময়, হ্যাঁ, সেখান থেকে কিছু সময় বের করে আমি প্রয়োজনীয় বিভিন্ন ভিডিও বানিয়ে দেওয়ার
চেষ্টা করব। এতে তোমার যদি কিছুটাও কাজে লাগে, সেক্ষেত্রে আমার এই ক্ষুদ্র উদ্যোগ বা পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।